আজকে আমি আলু আর পটল রান্না করব। তার মধ্যে ডিম নিয়েছি, ডিমগুলো মামলা করে তরকারির মধ্যে দেবো, পেঁয়াজ আর এই টমেটো। আমি গ্যাস জেলে এটা বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি ডিমটা আগে মামলা করে নেব, তারপরে তরকারি করব। সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি, মামলা করে নেব। ডিমটা এক সাইডে হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। ডিমটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব কেটে। আর একটা ডিম মামলা করবো। বাকি ডিমগুলো আমি একইভাবে ডিম মামলা করে নেব। সব ডিম মামলাগুলো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো সামান্য, ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে পটলগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এগুলো ভালো করে ভাজা করে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচি। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন।
ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচি, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি, কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো একটু কালারের জন্যে, স্বাদ মতো লবণ, একটা বড় টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দেবো, মশলাটা কষার জন্য একটু জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে যাবে না। মশলাটা ভালো কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি আলু পটলগুলো দিয়ে দেবো, ভালো করে কষে নেব। এটা আমার ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হবে, তার জন্য একটু বেশি করে জল দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো, আর্ধেক করে রেখেছি। আর একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে যাওয়ার মতো হয়েছে। গরম মশলা দেবো, দিয়ে আমি নামাবো। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। দেখুন এই সুন্দর হয়েছে কি, এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।